গত আগস্টের 8 তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে, এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনূস হটাও। এই মুহূর্তে ভারতের আর কোনো রাজনীতি বাংলাদেশে নাই, ইউনূস হটাও। কারণ একটা, ইউনূসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না। ইউনূসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না, সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না, মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না। এখন ইউনূসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুজে নিজে এবং লোকজনদেরকে দিয়ে $225 মেট্রিক টন কয়লা $481 কেনার চুক্তিও ভারত করাতে পারছে না। আরো একটা সমস্যা ইউনূসকে নিয়ে, চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে থামানো যেত যে চায়নার সাথে যাইও না, কিন্তু ডক্টর ইউনূস এমনই মাথা ভাঙ্গারে ভাই, নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতেই কামইত না। ডক্টর ইউনূস যদি চিন্তা করে সে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চিন্তা করে সে কিছু করবে, দেন সে করবে, তাকে থামানো যাচ্ছে না। আরো একটা জিনিস, পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে, এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনে। আরো একটা কারণ আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে। হুমকির মধ্যে কেমনে পড়ছে? ওরে বাপরে বাপ, ডক্টর ইউনূস এইটা পারে, ডক্টর ইউনূস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, ডক্টর ইউনূস হাসিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে, জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে, চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে, আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে। আমরা পাই নাই, আমাদের যোগ্যতা তো ধরা পড়া যাইতেছে। দেয়ারপর একটা কথা আছে না, শত্রুর শত্রু আমার মিত্র। ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে। তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনূস আইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বলদ বানাই দিতেছে, প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য। তাইলে ইউনূসকে সরাইতে হইব। এখন তার সাথে যোগ করছে ভারতের স্বার্থ, তাইলে শত্রুর শত্রু আমার মিত্র। পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইলে শত্রুর শত্রু আমার মিত্র। এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র, কারণ ভারতও চায় ইউনূস সরুক, বিএনপিও চায় ইউনূস সরুক, আওয়ামী লীগও চায় ইউনূস সরুক। আপনি বুঝছেন আসল গেমটা কোথায়? ইউনূস ক্ষমতায় থাকলে, এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো, বারবার বলছে ইউনূস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে, বিএনপির বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে। কিন্তু একটা কথা আমি লিখে দেই, এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয়, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে, নিরপেক্ষ অংশগ্রহণমূলক
একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয়, আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায়। দর্শকবৃন্দ, আই এম মোর দেন শিওর 75-80% বাংলাদেশের লোকজন ডক্টর ইউনূসের কন্টিনিউয়েশন চায়। 75-80% পিপল বাংলাদেশের সংস্কার আগে চায়। 75-80% পিপল তারা ডক্টর ইউনূসকে আরো 5 থেকে 7 বছর ক্ষমতায় রেখে দেশের রিফর্ম করতে চায়। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা